একটি অরব সিরিয়াল মতে যদি না পড়া যায়, একটা লাইন যদি না পড়া যায়, দুইটা কথা কয়েই যদি শেষ হয়ে যেত, তাহলে দুনিয়ার সিরিয়াল কি, দুনিয়া মেয়েও কি, কথাটার গুরুত্ব কি, তর্জমাগুলো বোঝা যাবে না। সেই জন্যে এই মিছিলগুলো বুঝতে বুঝতে লাগে। তো প্রথমে কথা হলো কি, সরু সরাইয়া, সরু মানে সরু শুরু করলাম, আর মানে তারে খারাপের থেকে, অন্যায় থেকে তাড়া দিলাম, সরু সরাইয়া। ফসু দিগই ফসু দিগ হরি, ইয়া ওই উ ও, ক খ গ গ গ ভতাব সত্যতে এসব প্রকার জ নিয় মধ্যে 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 নিত্যান্ত প ফ দন্ত 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 ন, বা এমনভাবে 30টা আখর, বা আলিফ বে, আলিফের পরে বে, আলিফ ছাড়া বে বনবে না। হ্যাঁ, তে আলিফ বে তে থে জিম হে খে দাল জাল রে জে সিন সিন সোয়াই দয় তৈ জয় পে বে, কাপ কাপ নামালি রাম যা ইয়া ইয়া, বা এরমভাবে 30টা আখর। তার মিছিল সিরিয়াল। যে কোনো কথা ভিডিওতে বোঝা যায়, বুঝতে হলে দুইটা কথা ধরে শুরুটা করে পরে শুরুর অপরাধ বুঝতে হবে, তাহলে গিয়া এই কথার আর মর্যাদা বোঝা যাবে যে এটা কি, এই শব্দটা কে জন্য বাইর হয়েছে, আর কে কোন ঘটনার থেকে এটা ঘটনা ঘটবে আর ঘটছে সেটা বুঝতে যাবে। সেটার নাম হলো ভিডিও। ভিডিও হোক বা তালিমি হোক বা লেকচার হোক বা বয়ান হোক বা যে কোনো সমস্যায় সূরা কেরায়াত হোক, যে কোনো তর্জমা সিরিয়ালভাবে বুঝতে লাগে, একটা লাইন হলেও বুঝতে লাগে। এই দুই কথা বুঝি, দুই কথার মাস্টার হয়ে আমি একদম বিজ্ঞান, আমি একদম এই উস্তাদ বনে থাকি, আমি বহুত জানি বলে মানে আমরা উচ্চারণ করি, কিন্তু এগুলো ঠিক নয়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বা প্রথমে কথা হলো কি, শুনতে পারলাম যে আসামের ভিতরে 14টা সিট, বা অন্য অন্য জায়গায় 70-80টা সিট। এখানে আমার আসামের স্থানীয় জায়গায় 14টা সিট, যে আমি এই সিটটার উপরে আরেকটা সিট বনবে বা আরেকটা সিট হবে কোনো কারণবশত, তাহলে এই 14টা সিটে পাওয়ার পরে দেয় না, সেইটা হবে 14টা সিট পাওয়ার পরে দেয় একটা সিট বনবে। যখন 14টা সিট নাইকাও হয়ে যাবে, তখন গিয়ে একটা সিট বনবে, বা এটা থাকা সত্ত্বেও তারা মিলনে বা একটা সিট বনবে, কোনো কারণবশত মিলতে হবে। তো তেমনই কথাটা, যে এখানে নিকার ব্যবসায় অনেক লোকে অনেক স্বপ্ন। একটা মেয়ে বলল যে আমরা ঘুরতে পারছি, লিখতে পারছি, পড়তে পারছি, বা এখানে ভিডিও করে টাকাও ইনকাম করতেছি, আবার এখানে একজনটা পড়াইতে পারছি। তো এখানে কতগুলো মিছিল বার করছে, যে তার প্রথম কথা হলে কি, তার মেয়েটার একটা হাজব্যান্ডের দরকার। প্রথম স্বপ্ন হইলো তার এটা। দ্বিতীয় স্বপ্ন হইলো কিছু টাকা রোজগারের দরকার। তৃতীয় নম্বর স্বপ্ন হইলো তার অল্প ঘুরবার জন্য অল্প দরকার। চতুর্থ নম্বর দরকার হইলো তার একটা লেখা শিক্ষার দরকার বা চাকরি বাকরির দরকার। তো সম্পূর্ণ নিয়ে মিলে প্রথম তার বন্দিগিটা কোনটা হইলো, তার একটা হাজব্যান্ডের দরকার। প্রথম সিরিয়ালের কথা হইলো তার একটা হাজব্যান্ড, একটা মনের শখের মানুষের দরকার। তো এমনভাবে দুনিয়াটা আমাদের সবে একটা শখ নিয়ে, সবে একটা স্বপ্ন নিয়ে, স্বপ্নর ভাবনায় গান গাচ্ছে। প্রত্যেকেরই গান, প্রত্যেকেরই সব আলোচনায়, প্রত্যেকেরই মনের দেওয়ানিরে বোঝাইতে জন্য, মনের দেওয়ানিরে বোঝাইতে জন্য, শখদাররে বোঝাইতে জন্য, প্রত্যেকেরই একটা শিক্ষার বা প্রত্যেকেরই একটা লঞ্চনা মঞ্চনা থেকে সুকুন নিবার জন্য প্রত্যেকেরই একটা ভিডিও প্রত্যেকেরই হয়ে আছে। করলেও হবে, না করলেও হয়েছে। ভিডিও করলেও হবে, সিরিয়ালে করলেও হবে, না করলেও বাড়িতেই নিজেই এমনিই ভিডিও বনেছে। যার জির কর্ময়, যার জির ধর্ময়, যার জির আলোচনায়, যার জির লঞ্চনা বিঞ্চনায়, প্রত্যেকের বাড়ি, প্রত্যেকেরই মনের ভিতরে, প্রত্যেকেরই মোবাইলে না চাললেও ভিডিও এমনিই তৈরি হয়েছে। হয়তো বাড়িতে মোবাইলে যার না হইলেও আলোচনায় হয়েছে, বা ঘরে বাইরে বিবি বাচ্চার সঙ্গে হয়েছে, নাহলে টাকার লেনদেনও হয়েছে, বিজনেসে হয়েছে, কিবা না একটা ভিডিও বনছেই। একটা ভিডিও ছাড়া কেউ থাকতে পারে না। যে কোনো সমস্যা একটা ভিডিও বন্যই থাকে। কিন্তু কোনো ভিডিও লম্বা হয়, কোনো ভিডিও ছুটি হয়। কিন্তু লম্বাটা ছুটিটাও বুঝতে হবে, লম্বাটাও বুঝতে হবে, কে জন্য হইল, এটা সমাধান কি, সমাধানগুলো বুঝতে হয়।
তো এইখানে এই অনেক নারীরা অনেক বুঝছে, অনেক পিপিসায় একই পিপিসায় সবাই ঘুরছে, কেউ টাকা কামাবার জন্য, কেউ নাচার জন্য, কেউ গান গাওয়ার জন্য, কেউ পাগলটা কেউ ফেরানোর জন্য। যেমন নাকি সব জাতীয় থেকে, সব জাতীয় জীব জানোয়ারের থেকে, পশুপঙ্খী থেকে, সব জাতীয় থেকে পাগল জাত হইল ছাগল জাত। সেই ছাগল জাতে কোনো ইত্যাবিত্তা মানে না, সে পরে অন্যায়ের ক্ষেত্রে যাবই, হ্যাঁ অন্যায় করবই। পাগল রাখে কে? ছাগল। পাগল কে রাখে? ছাগল। হ্যাঁ, পাগল রাখে ছাগল। সেই ছাগলের থেকেও যদি অদ্যপ পাগল হয়, তো তারে কন্ট্রোল করে কে কেমনভাবে রাখা যাবে? তা তো রাখা যায় না, তাদের রাখা যায় না। ছাগল থেকে যদি অদ্যপ পাগল হয়, একটা মানুষ বা একটা মেয়ে বা একটা পুরুষ, একটা পুরুষের জন্য একটা মেয়ে, একটা মেয়ের জন্য একটা পুরুষ, তো ছাগলের থেকেও যদি অজ্ঞান হয়ে যায়, তাহলে তারা রাখা যাবে না। তাই বলছে কি, একবার বুঝাচ্ছি, দুইবার বুঝাচ্ছি, তোমাকে আমি পাগলের মতন ভালোবাসি, তুমি আমাকে পাগলের মতন ভালোবাসতে জানো না। আমি তোমাকে বারে বারে পাগলের মতন ভালোবাসি, কেন? তোমাকে একটা ভালো দেখেছি, সেদিন তোমাকে পাগলের মতন আমি তোমাকে ভালোবাসেছি, তুমি আমাকে পাগলের মতন ভালোবাসো না। সে কিন্তু আমি বুঝতে পারি না, আমি কিন্তু ভালোই বেসেছি, আমি কিন্তু তোমার দিতেই আছি, ভালোবাসা দিতেছি, আর আমি দিতে রাজি আছি, কিন্তু তুমি আমাকে ভালোবাসতে জানো না, কোনো কারণেই না। টাকায় হোক, পয়সায় হোক, কথায় হোক, বাতায় হোক, যে কোনো সমস্যা, যে কোনো রাতে তুমি পাগলের মতন ভালোবাসতে জানো না, আমি কিন্তু পাগলের মতন তোমাকে ভালোবাসেছি, তুমি আমাকে ভালোবাসতে জানো না, তুমি আমাকে দুর্ঘটনায় ঘটাতে চাচ্ছ। কিন্তু আমি বুঝতে পারছি না তুমি যে আমাকে আমার জন্য দুষ্পণ, তুমি যে আমার জন্য অতানি খুঁজছ বা অতানি আমার কষ্ট দিবা, আমি বুঝতে পারছি না। যখন বুঝতে পারবো তখন আমি তোমাকে ঘৃণা করব। যে ঘৃণা করা হারাম, যখন বলছে যে ঘৃণা করা যায়, এমন মানুষের ঘৃণা করা যায়। আমি তোমাকে পাগলের মতন শত শতবার ভালোবাসে দেখলাম, তুমি আমাকে একবার তাকায়া বা নজর করিয়া বা আমার মনের কথা বা আমার হৃদয়ের কথা বুঝতে চেষ্টা করছো না, সেই জন্য আমি তোমাকে পাগলের মতন ভালোবাসা ছেড়ে দিয়েছি। এখন তোমাকে দেখাই আমার হারাম হয়ে যাবে, তোমার দিকে দৃষ্টি দেওয়া আমার হারাম হয়ে যাবে। তখন তুমি কানলেও আর পরে হবে না। তার পরবর্তী যখন তোমার দৃষ্টি খারাপ হয়ে যাবে, যে তোমাকে দেখবে না আর চাইবে না, তখন সে দেখবে যে সে আমার পছন্দ ছিল, এখন তো আমি তার দেখি না, তার দিয়ে আমি ঠেকা কাম চলতো, ঠেকা কাম তার দিয়ে আমার চলতো, এখন তো ঠেকা কামে চলে না। কারণ যেমন নাকি আজকে 10 টাকা একটা দোকান দিলাম, পান দোকানে দিলাম, একটা কথার একটা উছল দিলাম, এখানে পান দোকান দিয়ে একটা 5 টাকা একটা বাইর হইতো, আর সকালবেলা দোকান খুলে 5 টাকা বিক্রি করে আবার যাইতাম রোজগার করে না চাকরি করতে না কিবা একটা করতে। যেখানে যদি এটা বন্ধ হয়ে যায়, আমি যে অসমস্যার সময় মধ্যে এই দোকানটা দিয়ে আমি চলবো। 5 টাকায় বাড়াইলেও আমার কে দিবে? যে 5 টাকার জন্য আমি একটা দোকান খুলে বসে আছি, আর এখানে আমি দিনবার রোজগার কাম করার জন্য অন্য বেশি পয়সার জন্য অন্য বিজনেস করেছি। তো এই সময়তে এই ঠেকা কাম আমার 5 টাকায়, কিন্তু এটা আমার হাজিরা কামে বা আমার চাকরিতে নকরিতে পয়সা আমার মাসিকে হইতো, 15 দিনে হইতো, 20 দিনে হইতো, বা সপ্তাহে হইতো, বা সারাদিনে বাদে সন্ধ্যায় হইতো। আর এখন 5 টাকার বিজনেস করলাম, এখন লগেই পাইলাম, নগদ পাইলাম। নগদ সমস্যা আমার যেটা হচ্ছে, 5 টাকাতে আমার আজার হয়ে যেত। নগদ সমস্যাটা যেটা হইতো, 5 টাকাতে আমার শান্তি হয়ে যেত। তার পরবর্তী যেটা থাকতো, এটা যে আমার মানে সুখ শান্তির ঘর হইতো। আর এটা সমস্যার সমাধান হইতো 5 টাকা দিয়ে। 5 টাকা দিয়েই সমস্যা আমার সমাধান হয়ে যেত। আর সেইগুলোর টাকা দিয়া সব মানে আমার ওলামা বা 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 বেলেগ সুখ শান্তি বা বেলেগ তাগের মধ্যে এই টাকাটা খরচ হইতো। তো এমনই কথাটা যে এখন আমার 5 টাকাও নাই হয়ে গেল গা। যখন বেশি পয়সার দিকে লোভ করে 5 টাকা যখন নাই হয়ে গেল, সেটাও আমার বন্ধ হয়ে গেল গা। তখন 5 টাকাও হারাইলাম, এটাও হারাইলাম। এমনই পাগলের মতন ভালোবাসা, যে পাগলের মতন আমি তোমাকে ভালোবাসলাম, তুমি আমাকে বাসলা না। তখন যখন তুমি বুঝে গেলাম যে তোমাকে আর ভালোবাসলে লাভ হবে না, তখন তুমি ভালোবাসা যখন ছাড়িয়ে দিলাম, তখন দেখলো যে আমার 5 টাকাও নাই, 10 টাকাও নাই, তখন সেই পাগলের মতন ভালোবাসা শুরু করলো। তখন তুমি আর শীত দেওয়ার কোনো রাস্তা ছিল না। এমনই মানুষের জীবনে ভালোবাসা, প্রেম প্রীতি, মহাব্বত, চাকরি বাকরি, লেখাপড়া, সবসময় বস্তু সিরিয়ালভাবে এক এক কথা মানে এক লাইন হলেও বুঝতে লাগে। সবার কাছে সব বস্তু থাকে না। আমার কাছে যেটা কমই আছে সেটা পূরণ করার জন্য আমি এখানে কথাগুলো বলছি। এখানে হাজার নারী নাচছে, হাজার সিটে মানুষে নাচছে,
আবার থইয়াও নাচছে, হাজব্যান্ড থইয়াও নাচছে, হাজব্যান্ড থইয়াও সুকুন মেলাইতে চেষ্টা করছে, কিবা না কারণে কিবা একটা সমস্যায় ঘুরে ফিরেছে, ঘুরছে, এই তালেই ঘুরছে। আর আমি সেইখানে এই তালের মধ্যে একজন তালি দিনওয়ালা আমি একজন, যে একজনের নিয়ে আমি এখন সুখের সময় সুখ করব। আমি ভাবছি যে একজনের নিয়েই সুখ করব। যখন সুখ করার সময়, দুঃখের সময় আমার যেগুলি আমার হাতে আছে, এগুলি তো আছে, এগুলি তো আমার সঙ্গে পরে দুঃখ করলো। এখন যখন আমি সুখের সময় যদি আমি সুখ পাই, একজনে বলল যে সুখের আশা কত হলে কিছু না কিছু খাটতে হবে, কর্মের ফল মিটা, কর্ম করতে হবে। তাই আমি কর্ম করে দেখেছি কর্মের ফল কোন সময় আসবে। তাই আমি বিনা কর্মে তো কোনো ফল পাবো না, সেই বিনা কর্মে যে ফল পাই সেই ফলটাই হারাম হয়ে যাবে। যে জন্য কর্ম করে, সেই জন্য আমি বলছি যদি আমার কোনো কর্মের ফল থাকে, যদি থাকে, আমি এই কর্মের ফল আমি একা খাবো না, কর্মের ফল দিয়েই খাবো। গাছে একটা ফল হইলে অনেক লোকে খাইতে পারে, অনেক পোক পোয়ালি খাইতে পারে, অনেক কৃপা খাইতে পারে। যে কৃপণের দন যদি হয় কেউ খাইতে পারবে না। তখন আমি ভাবছি যে আমার যতদিন পাড়ি দিয়েছে, দুঃখে কষ্টে গিয়েছে, মানুষের 3 কাল থাকে, দুঃখে কষ্টে সুখে 3 কাল থাকে। এই কালটা আমি পাড়ি দিয়েছি, এখন সুখের কাল। এই সুখের কালের মধ্যে যদি আমি সুখী হই, তাহলে আমি একা কেন, আমার আরও লোকজনে যাতে দেখতে পারে, আরও লোকজনে যাতে খাইতে পারে আমার সুখটা, বা আমি তারা নিয়ে যেতে সুখ করতে পারি। কোনো একটা ছলনায় সুখ করতে হবে, কোনো একটা ছলনায় কাজ করতে হবে, কাজ করলে না কাজের টাকা পাবো। তাই আমি একটা ছলনা ধরে আমি এখানে কথা দিয়েছি, যে কথাগুলো বুঝতে চাইছে না। এখন তোমরা মর্জির মতন তুমি কথা সব আলোচনা করছো, তা তো হবে না। হাজার লোকজনের লাগে ব্যবসা আছে এখানে, হাজার লোকজন এখানে ব্যবসা করছে। এই যে বললাম, কেউ নাচছে, কেউ গান গাচ্ছে, কেউ কাঁদছে, কেউ রাঁধছে, কেউ হাজব্যান্ডের দিকে তাকায় রয়েছে, কেউ পড়ার দিকে তাকায় রয়েছে, কেউ লেখার দিকে, কেউ টাকা কামাবার দিকে। বিজনেস তো এই 4টাই হইল, ঘুরে গাড়িতে 4টাই হইল। সেইখানে এখন হাজারো মানুষের ভিতরে এখন আমি কাকে পছন্দ করব, কাকে অপছন্দ করব, সবই তো আমার জন্য ভালো, সবই তো আমার কারণে ভালো। যে আমার হাতে আসবে সেই না আমার আপন হবে। আমি কাকে ভালোবাসবো, কাকে আমি ভালোবাসবো। এই যে গানটা গাইলো, এই যে একটা গান শুনতে পারলাম যে তুমি কারে বেশি ভালোবাসা, কারে কম ভালোবাসো, এটা বলো। যে এমন কথা কয়ো না, আল্লাহ দোহাই দেই, এরম নজর দিও না আমার উপরে। আর যে কথা কইছো সেটা আমার মনে প্রাণের ভয়, কারণ আমি কোনটা বলবো এখন, তুমি ভালো না, আর এটা কালো, এটা ভালো না, এটা ভালো, কোনটা বলবো এখন? তুমি খাইয়াই দেখলা না, তোমাকে আমি তোমাকে আমি দেখতেই পারলাম না, খাইতেই পারলাম না, দেখতেই পারলাম না, তুমি মিঠা না কষ্টি না তিতা মিঠা। আমি কেমন করে বলবো তুমি খারাপ, আর কেমন করে বলবো তুমি ভালো? সেটা আমি আল্লাহর কাছে দায়ী হয়ে যাব, সেই জন্য বলতে পারবো না, সেই জন্য আমি বলতে পারবো না। একটা 30 স্মৃতি থাকতে হবে, একটা 30 স্মৃতি থাকতে হবে, যে এই 30 স্মৃতি দিয়ে তুমি 30 স্মৃতি থেকে তুমি ফেল হয়েছো, বা সেই জন্য তুমি আমার জন্য খারাপ হয়েছো। এখন তুমি আমার কাছে আসোই নাই, দেখোই নাই, খাওয়াই নাই, বা তোমাকে আমি খাইয়া দেখতে পারি নাই, তা আমি ফলের বিষয়ে কেমনে বলবো যে তুমি খারাপ ফল? হ্যাঁ, এগুলি সব আলোচনা করা এই মানুষে আমার ভিডিওগুলি লম্বা হয়ে যায়। সেই জন্য বলছি, সিরিয়ালগুলি বুঝতে পারলে, আমরা অভিনয় করেছি কিন্তু আমরা ফ্রি করেছি, আমরা নাই কোনো লাইট নাই, কোনো কমেন্ট নাই, কোনো কিছু দাবি নাই, কোনো কিছু মানে টাকা পয়সা ইনকামের কোনো রাস্তা আমি খুলি নাই, বা কোনো আখর জানি নাই। সেই জন্য ভিডিওর কোনো মর্তবা বুঝি নাই। মর্তবা বোঝার জন্য একজন লোক দরকার, মাস্টারের একটা দরকার। মাস্টার ছাড়া তো শিষ্য বন্ধ করে না। যেটা আমি মাস্টারের সিট দিয়েছি, যেটা আমার তরফ থেকে মাস্টারের সিট দিয়েছি, সেটা আমি খুঁজে বেড়েছি, আমার এমন একটা মাস্টারের দরকার, সব প্রয়োজন যাতে আমার মিটে। আমার অনেক জনে পরিজন আছে, পরিজনগুলো মেটানোর জন্য আমি একটা মাস্টার খুঁজেছি। সেই মাস্টার যখন আমার হাতে ধরা পড়বে যে এই মাস্টারে, তখন না আমার মন খুশি হবে না। এই পর্যন্ত তোমাদের হাজার কোটি সব আলোচনা করলেও সেটার মধ্যে আমি কোনো রাইট বলতে পারি না যে তুমি আমার জন্য ঠিক হয়ে আছো বলে। এ পর্যন্ত আমি কোনো কিছুই বলতে পারি না। ধন্যবাদ, শুক্রিয়া। যে পর্যন্ত আমার হাতেগুলো না আসবে, তোমরা দেখতেই পারছো, হাজার লোকজন, হাজার নারী লাগছে, হাজার নারী একই কান্দছে, হয়তো টাকার লাগে, নাহলে হাজবেন্ড লাগে।
টাকার সুখ লাগে, হাজব্যান্ডের সুখ লাগে। হাজব্যান্ডও তো বলেছে যে বিবি সুখ লাগে আর টাকার সুখ লাগে। কে বলেছে? কে চায় গরিব হইতে? ধন্যবাদ, শুক্রিয়া, আসসালামু আলাইকুম, দোয়া করবেন।